হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা, তোমরা ছিলাম সানরাইজে। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ রয়েছে আমার একটা শ্যুটের ব্লগ। শ্যুটের বিহাইন্ড দ্য সিনস অতটা শেয়ার করা না হলেও কিছু কিছু ক্লিপ আমরা তোমাদের সাথে শেয়ার করবো। আর শ্যুটের সমস্ত ফটো আমার ইনস্টাগ্রামে অলরেডি পোস্ট করা হয়েছে। ইনস্টাগ্রাম পেজ মিসেস আইরি এবং ফেসবুক পেজ সুপর্ণা রয়, এই দুটোতে তোমরা অলরেডি দেখতে পেয়ে যাবে। থ্রেডও আমি পোস্ট করে দেবো, সেখানে তোমরা দেখে নিও। এখানে আমি দেখাচ্ছি মেকআপ প্রোডাক্ট আমি আজকে কী ইউজ করে আজকে মেকআপ করেছি। আর খুবই তাড়াতাড়ি করে ভিডিওটা করা হয়েছে, যত ওরকমভাবে ক্লিপ নেওয়া হয়নি, যতটা পেরেছি আমি করেছি। তো ফার্স্টে আমি একটা প্রাইমার লাগিয়ে নেব। প্রাইমার তো আমাদের অবশ্যই লাগাতে হবে, গরম হোক শীত হোক। আমি এই প্রাইমারটাই ইউজ করি, কারণ আমার কাছে তো অতটাও মানে হাই বাজেটের মেকআপের জিনিস নেই, যেরকম থাকে আমি সেই বুঝিয়ে মেকআপ করি। আজ আমি কোনো রকম ফাউন্ডেশন, কোনো রকম কনসিলার কোনো ইউজ করবো না। আমি শুধু ইউজ করব কিছু মিনিমাল প্রোডাক্ট, যেগুলো দিয়ে খুব তাড়াতাড়ির মধ্যে তোমরা ইজিলি সেজে নিতে পারবে। তো এই প্রাইমারটা আমি ইউজ করেছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো ওই প্রাইমারটা আমি মিশোতে কম্বো পেয়েছিলাম, যেটা অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে, ভিডিওটা তোমরা দেখে নিও। আমি খালি স্ট্যান্ড ফ্যানটা সরিয়ে নিয়েছিলাম যাতে আমার একটু ফেসে হাওয়াটা লাগে, কিন্তু আমি স্ট্যান্ড ফ্যানটা অনেক পরে চালিয়েছি, যেটা আমি ভুল করেছি। সেই ভুলটা তোমরা করবে না, কারণ এই ভুলটা করলে কী হবে, স্কিনে ওই জিনিসটা ততক্ষণে মানে অ্যাবজর্ব করতেই হবে। আর আমি যেহেতু দুতলার ঘরে ছিলাম, তো আমার অনেকটাই প্রবলেম হয়েছিল, কারণ আমি অলরেডি ঘামছিলাম। তো ঘামতে ঘামতে মেকআপ হলে খুবই মুশকিল। তাই কালার স্টুডিও প্যালেট থেকে ফার্স্টে আমি করে নেবো আমি আমার আইব্রোজ। যেরকমভাবে আমি আইব্রোজ রংবারি করে থাকি সেরকমভাবেই আইব্রোজ করেছি। কালার স্টুডিও সেই ব্রাউন শ্যাডো আর ব্ল্যাক জাস্ট একটা শিমারি ব্ল্যাক টাইপের আছে আমার, ওই দুটো শ্যাডো দিয়ে আমি আমার বরাবর আইব্রো ড্র করে থাকি। তোমরা আগে ভিডিওতেও দেখেছো, আর আমি সেটাই সবসময় করে থাকি। তো আজকে যেহেতু আমি নর্মালি খুব একটা আইব্রো করি না, যদিও আজকে আমার শ্যুট ছিল, সেই জন্য আমি আইব্রোটা করেছি। তো এখানে অলরেডি আমি আমার আইব্রো করা স্টার্ট করে দিয়েছি, আর এখানে দেখো আমার আইব্রো করার ডান। এবার আমি আইব্রোটাকে সেট করব কোনোরকম কিন্তু কনসিলার দিয়ে বা ফাউন্ডেশন দিয়ে নয়, জাস্ট একটা কম্প্যাক্ট দিয়ে, যেটা হচ্ছে ইয়ারা বিউটির কম্প্যাক্ট। দেখো এখানে আমি আরেকবারও দেখিয়ে দিয়েছি যে আমি আইব্রোটা আরেকটু ডিপ করেছি, কারণ আমার আইব্রোটা একদমই হালকা হালকা লাগছিল, তো আমি আরেকটু ডিপ করেছি। দিয়ে আমি ভালো করে সেটাকে কম করে নিয়েছি। কম করার পর আমি ইউজ করবো হচ্ছে ইয়ারা বিউটির কম্প্যাক্ট। ওই কম্প্যাক্টটা তুমি গোটা ফেসে ইউজ করতে পারো, ফেস পাউডারও বলা যায় ওটাকে। তো তোমার কোনো রকম তাতে হচ্ছে প্রবলেম হবে না, ভালোভাবে মেকআপটা সেট করে নিতে পারে, আর ওটা লং লাস্টিংও হয়। এজ ইউজুয়াল আমরা শ্যুটের জন্য আমরা কী করি, খুব হালকা ফুলকা মেকআপের মধ্যে চেষ্টা করি যেন আমাদের মেকআপটা লক থাকে। আমি যখন শ্যুটের পরে বাড়ি এসেছি, অলমোস্ট 8:30 বেজে গেছে, তখনও কিন্তু আমার সেই সেম মেকআপই ছিল। হ্যাঁ, একটু লিপস্টিকটা হয়েছিল, কারণ আমি খাবার খেয়েছিলাম, তাই জন্য লিপস্টিকটা আমি ম্যাট করেছিলাম, কিন্তু আমি লিপস্টিকটা খুব একটা ডিপ করে পরিনি, কারণ গরমের জন্য। কিন্তু আমার মেকআপ অ্যাজ ইউজুয়াল ছিল। তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই স্কিপ করো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিও, যাতে সবার আগে তুমি আমার ভিডিও দেখতে পারো। আর এই দেখো ইয়ারা বিউটি কম্প্যাক্ট, যেটা আমি আগে অনেকবারই বললাম ভিডিওতে, তো এটা আমি ইউজ করবো। আর আমি এটা এতটাই আমার তাড়া ছিল যে আমি ওটা যে পাউচ থাকে সেই পাউচ দিয়ে আমি ইউজ করবো সেটা আমি সময় পাইনি। আমি আমার কাছে দেখো, এটা আমার ফাউন্ডেশন ব্রাশ, এইটা দিয়েই আমি জাস্ট একদম মানে মুখে একদম পুরো অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছি, কারণ একদমই আমার কাছে টাইম আজকে ছিল না। অলমোস্ট আমি যখন মেকআপ করছি তখন 3:05 এরকম বেজে গিয়েছে। আমার যেখানে টাইম বলতে পারো ছিল হচ্ছে 3টে থেকে 3:30-এর মধ্যে, আমার যেতে যেতে বেজেছে 3:48। এখানে দেখো আমি আই মেকআপটাও করেছি। আই মেকআপে ফার্স্টে আমি ব্রাউন দিয়ে দিয়েছি, ব্রাউন একদম শিমারি যে ব্রাউনটা আমি আইজে দিই, মানে আইব্রোতে দিই, সেটাই দিয়েছি। তারপর একটা আকাশি নীল হয়, এই আকাশি নীলটা দিয়ে আমি জাস্ট হালকা করে করে নেওয়ার করেছি। তারপর আমি দিয়ে দিয়েছি নেভি ব্লু কালারের একটা শ্যাডো ছিল আমার কালার স্টুডিও প্যালেটটায়। তো ওই প্যালেট থেকে সেম এই শ্যাডোটা দুটো চোখে আমি দিয়েছি, যেটাতে আমার চোখটা অল্প হলেও নীলাচে লাগছিলো, যেটা আমি পরেছিলাম একটা নীল রঙের কুর্তি।
তো আমি ওই জন্য এই মেকআপটাই আজকের জন্য করেছিলাম। আর আমি অন্যদিন হচ্ছে উইং আইলাইনার পরি বা টেনি আইলাইনার পরি, আজকে কিন্তু গরমের জন্য আমি সেটা কিছু করিনি। আজকে আমি জাস্ট একটা হালকাভাবে লাইন টেনে একটু নিচ থেকে অল্প একটা উইং করে দিয়েছি দুটো চোখে, যাতে কোনোভাবে আমার গরমের জন্য উইংটা ঘেঁটে না যায়। এই দেখো, এটা হচ্ছে সেই নেভি ব্লু কালারের শেডটা, যেটা আমি তারপর ওই আকাশি কালারটা দেওয়ার পর আমি হচ্ছে দিয়েছিলাম চোখেতে, যাতে একটু চোখটা হাইলাইট হয়। কারণ আমি একদমই বললাম যে অল্প মেকআপ করব, যতটা প্রোডাক্ট ইউজ করলে জাস্ট না মানে না করলে নয়, তো ততটাই আজকে প্রোডাক্ট আমি ইউজ করেছি। কোনো রকম ফাউন্ডেশন কনসিলার তো আমি ইউজ করিনি। তো ওই সেম শ্যাডোই আজ দুটো চোখে আবার দিয়ে দিলাম। তো অলমোস্ট আমার আই মেকআপ এবার শেষের দিকে। এবার আমি পরে নেবো একটু চোখে হালকা করে কাজল, হালকা নেই তাও আজকে একটু ডিপ ডিপ পরেছিলাম, তবে খুব ডিপ পরিনি, তাই কাজলটা পরে নেব। মাস্কারার আমি এগুলো খুব একটা হয়তো ক্লিপ নিতে পারিনি, তাই হয়তো তোমাদের সাথে খুব একটা শেয়ার করতে পারবো না। আমি শ্যুটের বিহাইন্ড দ্য সিনস আমি ওরকমভাবে নিতে পারিনি, কারণ আমি কন্টিনিউয়াসলি ফটোশ্যুটে এতটাই মানে তখন হার্ড শিডিউল ছিল যে আমি ওখানে ফোনটা বের করে যে ব্লগ করে কোনো ক্লিপ নেব ব্লগের জন্য, তো আমি সেটা করিনি। হ্যাঁ, কাজল পরার আগে যেটা আমি বলতে মিস করে গেছি, যেটা কাজল পরার আগে আমি করেছিলাম ওই যে সেম শ্যাডোটা আমি চোখের ওপর দিয়েছি, সেটা আমি একটু চোখের নিচে দিয়েছিলাম, মানে একদমই অল্প, সেটা খুব একটা বোঝা না মানে যায়নি, বাট তা আমি দিয়েছিলাম কারণ অনেকেই আমি দেখেছি এরকমভাবে দিয়ে থাকে অনেকে কাজল না পড়ে। তো আমি তো ঠিক করেছিলাম যে আমি কাজল পরবো, কিন্তু তাও মনে হয়েছিল যে চলো একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা যাক, কিন্তু সেটা দুর্ভাগ্যবশত খুব একটা ফুটে ওঠেনি, তাই আমি কাজলই প্রেফার করেছিলাম যে না, আমি কাজলটা আমি দেবই। এখানে দেখো অলমোস্ট আমার কাজলও দেওয়া হয়ে গেছে, আইলাইনারও ডান। তো প্রায় মেকআপ শেষের পথে। দেখো আমার এখানে মেকআপ পুরো কমপ্লিট, হাতে দেখো অলরেডি গয়নাও পরা হয়ে গেছে, মানে চুড়ি পরা হয়ে গেছে আর কি, হাতে অলরেডি অক্সিডাইজার দুটো চুড়ি পরা হয়ে গেছে। এরপর আমি জাস্ট চলে যাব একবারে ডাইরেক্ট। তার আগের কিছু ক্লিপ আমি একটু শেয়ার করে নিই। এটা হচ্ছে আমার লিপস্টিক পরার আগের ক্লিপ। এটা আমি ফার্স্ট মানে লিপস্টিক পরার আগে আমি একটু সেটিং স্প্রে দিয়ে সেট করে নিয়েছিলাম মেকআপটা যাতে আমার একটু থাকে, কারণ আমি তারপর লিপস্টিক অ্যাড করেছিলাম। তো লিপস্টিকটা অ্যাড করার পর আমি খানিকক্ষণ শুকিয়ে ছিলাম, তার আগেও আমি খানিকক্ষণ আমি এটাকে সেট করতে দিয়েছিলাম, কারণ আমি স্ট্যান্ড ফ্যানের সামনে ছিলাম মেকআপ করতে করতে। আর তোমার ততক্ষণ দেখিনি আমি কি কানের পরছি, শুধু এই কানেরটাই আমি পরেছিলাম, কোনো রকম হার পরিনি। আর এই হচ্ছে সেই লিপস্টিকটা আকাশের, এই লিপস্টিকটা আমি পরেছিলাম। এটা আমার খুবই প্রিয় লিপস্টিক, আমি অনেক ক্ষেত্রে তোমরা দেখে থাকবে এই লিপস্টিকটা পরে থাকি, কারণ আমি যখনই কোনো লিপস্টিক খুঁজে পাই না বা মনে করি যে এই শেডটা এই জামাটার সঙ্গে যাবে না, বা এই শাড়িটার সঙ্গে যাবে না, এই শার্টের সঙ্গে যাবে না, মানে আমি যে টাইপের ড্রেস পরি, তো সেইগুলোর সাথে যদি না যায় তখন আমার মনে এই লিপস্টিকটা আমার বেটার। আমি এটা এতই ইউজ করি, প্রায়টা শেষের দিকে চলেও এসেছে লিপস্টিকটা। আর তোমাদেরকে বলেছিলাম যে ডান হাতে মেহেন্দিটা শেয়ার করবো, তো ডান হাতে মেহেন্দি সেরকম তো ক্লিপ নেওয়া হয়নি, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে ডান হাতেও মেহেন্দি রয়েছে। অলমোস্ট ডান হাতের মেহেন্দি আমার তাড়াতাড়ি উঠে যায় মা হাতের থেকে, তো ডান হাতের মেহেন্দি কিছুটা রয়েছে, সেটাই তোমরা দেখো। আলাদা করে আর ক্লিপ নেওয়া হয়নি, কারণ আজকে শ্যুটটা এতটাই ইম্পর্ট্যান্ট ছিল, আর তারপর কল টাইমের কাছাকাছি সময় চলে যাচ্ছে, আর অলরেডি 3:30 যাওয়ার কথা ছিল, সেখানে আমি 4টে কাছাকাছি গিয়ে পৌঁছেছি, মানে 3:48 মানে তো 4টেই হয়, তো বেরিয়েছি বাড়ি থেকে সেখানে 3:48-এ। আর অবশ্যই তোমরা ব্লগটা দেখে বলো কেমন হয়েছে, কমেন্টে জানিও। হ্যাঁ দেখো, আমি যথেষ্ট হালকা করে ওটাকেই ব্লেন্ড করার চেষ্টা করছি লিপস্টিকটা, আর আমি খুব একটা ডিপ করে লিপস্টিক আজকে পরতে চাইনি, কারণ আমার লুকটার সাথে যাবে না। এবার চলো দেখে নাও আমার ফাইনাল লুকটা। ফাইনাল লুকে সেরকম ক্লিপ নেওয়া হয়নি, তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা ছিল আমার ফাইনাল লুক। আর মেট্রোতে গিয়েও একটু ক্লিপ নিয়েছিলাম, আর এই যে ইনি হচ্ছেন আমার ফটোগ্রাফার, মানে পার্সোনাল ফটোগ্রাফার। তো আমার সাথে গিয়েছিলাম আজকে কলকাতার ময়দানে, সেখানে আমাদের শ্যুট ছিল। এখানে আমরা মেট্রোতে বসে একটু ঢং করছিলাম যাতে সময়টা কেটে যায়। এতটাই শ্যুটের জন্য এক্সাইটেড হয়ে গেছি আমি, মানে
ভীতির মতো ভেবে যাচ্ছি যে কখন এই যে এটা আমার লুক। আর এই দেখো আমরা অলরেডি ময়দান পৌঁছে গেছি শ্যুট করার জন্য। আর এখানে ইনি ফোনে ব্যস্ত আছেন আর এখানে আমরা পাগলামি করছিলাম। তো তোমরা দেখতে থাকো, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।